এখানে ওই একটা বিজেপি মিটিং হচ্ছিল, যদি আরম্ভ করলো। এবার আমার স্বামী তমাল ঘোষ মারপিট, ওকেই মারলো, বুকে মারলো। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে মহিলা সহ আহত উভয় পক্ষের 5 জন। থানায় অভিযোগ দায়ের, অভিযোগের পাল্টা অভিযোগ। বসিরহাটের শাকচুরা বাগুন্ডি পঞ্চায়েতের কাথরি এলাকায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো। বুথ মিটিংকে ঘিরে দুপক্ষের মধ্যে বচসা থেকে হাতাহাতি শুরু হয়। ঘটনায় মহিলা সহ উভয় পক্ষের মোট 5 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন বিজেপি কর্মী শঙ্কর ঘোষ, সুবীর ঘোষ সহ আরো অনেকে। তাদের অভিযোগ, এলাকার বিজেপি বুথ সভাপতি তমাল ঘোষের নেতৃত্বে তাদের উপর হামলা চালানো হয়েছে। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন তমাল ঘোষ। আহত শঙ্কর ঘোষের দাবি, তিনিও সুবীর ঘোষ সহ এদিন কর্মী দীর্ঘদিন ধরে এলাকায় বিজেপি করে আসছেন, কিন্তু নতুন করে তমাল ঘোষকে বুথ সভাপতি করার পর থেকে পুরনো কর্মীদের গুরুত্ব কমে যায়। দলের বিভিন্ন খরচের জন্য আসা টাকার সঠিক ব্যবহার হয়নি বলে অভিযোগ তোলেন তিনি। এমনকি দলীয় মিটিংয়েও ডাকা হয় না বলে দাবি। অভিযোগ, ঘটনার দিন একটি বুথ মিটিং থাকলেও তাদের আমন্ত্রণ জানানো হয়নি। এরপর তারা মিটিংয়ে গিয়ে এর প্রতিবাদ জানালে তমাল ঘোষ ও তার অনুগামীরা তাদের উপর চড়াও হয়। এই ঘটনায় সুবীর ঘোষের স্ত্রী সহ মোট 4 জন আহত হন। আহতদের প্রথমে টাকি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রায় 4 ঘন্টার চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে তমাল ঘোষ পাল্টা অভিযোগ করে জানান, তাদের একটি আবাস যোজনা সংক্রান্ত প্রস্তুতি বৈঠক চলছিল। সেই সময় তৃণমূলের দুষ্কৃতীরা এসে গন্ডগোল বাধায় এবং তাদের উপর হামলা চালায়। তিনি নিজেও আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বলে দাবি করেন। ঘটনার খবর পেয়ে বসিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে আসে, যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এদিকে নজর রাখছে প্রশাসন। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতরও শুরু হয়েছে, তৃণমূলও কটাক্ষ করতে ছাড়েনি। এখানে ওই একটা বিজেপি মিটিং হচ্ছিল, শান্তিপূর্ণভাবেই হচ্ছিল জিনিসটা। কতগুলো লোক এসে, যেমন শঙ্কর ঘোষ, সুবীর ঘোষ, তপন ঘোষ, আরও অনেকে, একটা মেয়ে ছেলে ছিল, মেয়ে ছেলের নামটা জানি না, এসে এবার হুজ্জতি আরম্ভ করলো। এবার আমার স্বামী তমাল ঘোষ মারপিট, ওকেই মারলো, বুকে মারলো, বুকে লেগেছে, পায়ে লেগেছে, মাথায় লেগেছে, বিভিন্ন জায়গায় চোট পেয়েছে। ও এদের ওকে বাদ দিতে হবে, দল থেকে ওদের নিতে হবে। এবার সবাই বলছে তোরা থাক, তোদের মতো না, একে বাদ দিতে হবে। তারা আগে একটা সময় টিএমসি করতো, টিএমসির এক প্রকার দালাল বললেও চলে। এখন বিজেপি করে না, বিজেপি প্রথম থেকেই করছে। বুথ সভাপতি 68 নম্বর বুথের বুথ সভাপতি তমাল ঘোষ, একে তাড়াতে হবে। যে এদের কথা যে কোনো প্রকার একে তাড়াতে হবে। এখন বিজেপি সরকারে এসেছে, তাই এবার একে তাড়িয়ে ওরা বসবে। চাইছে একটা বিচার হোক। বিচার ব্যবস্থা তো এতদিন ছিল না, এতদিনও মার খেয়েছে, পালিয়ে বেরিয়েছে, ঘরে আসতে পারেনি, থাকতে পারেনি, তারা কোনোদিন কোনো বিচার পায়নি। আজকেও কোনো বিচার পাবো কিনা, বিচারের আশাই তো আছে। দেখি থানার প্রশাসনের কাছে একটা বিচার হোক, সুবিচার হোক, কঠিন থেকে কঠিনতম শাস্তি। আমার নাম মৈত্রী ঘোষ। আরে ওখানে মিটিং হচ্ছে, আমরা গেছি। এইবার এই শঙ্কর ঘোষ যে আসে, এইবার ভোটের আগে কেউ দেয়াল লেখার জন্য একটা মানুষ ছিল না, এবং ওই পতাকাগুলো যেগুলো টানানো ব্যানারগুলো একটা লোক ছিল না। ওই সুবীর ঘোষ আর শঙ্কর ঘোষ ওরাই টানায়, কেউ বেরোয় না। এইবার এখন ওখানে জিজ্ঞাসা করছে যে কে একটা যেন শঙ্কর ঘোষকে হেঁকে দিচ্ছে, যাও তুমি যাও, এখানে তোমার কে, তোমরা এখন যে সবাই দেখাচ্ছ আমরা সব বিজেপি লোক, তাহলে সূর্য বানিয়ে কেন হেঁটে গেল? হ্যাঁ, সুবীর ঘোষ আর শঙ্কর ঘোষ দেয়াল লেখানো আর পতাকা টানানো সব কাজ ওরাই করেছে, কেউ ছিল না সামনে। তারপরে এই এক কথা দু কথা বলতে বলতে এবার সুবীরের গলা টিপি ধরে। সুবীর আমার স্বামী, এবার আমি যেহেতু থাকার যাই, এবার সুবীরেরই ধরে ওর তো নাকে মুখে ঘুষি মারে, চর মারে, মাটিতে ফেললে, তারপর গলা টিপি ধরে। এবং ওরে আমি থাকাতে যাই, দেই আমার চুলির মুঠো ধরে এরকম নুরু করে গালে মুখে চর মারে, কাদায় ঠুসি দেয়। এই সমস্ত গায়ে হাত পায়ে সব আমার কাদা কাদা লেগেছে। হ্যাঁ, এইরকম বিজেপিতে থাকে বলে ওই বিজেপির জন্য আমার 2 লাখ টাকার পাঁচিল ভেঙেছে, ওই রাস্তা করতে যেয়ে ওই তমাল ভেঙেছে, ওই তমাল ওই শাঁকারি পাড়া সবাই। আমার নাম পিয়ালি ঘোষ, আমার স্বামীর নাম সুবীর ঘোষ। আমাদের 68 নম্বর বুথে আজকে মিটিং ছিল। হ্যাঁ, 68 নম্বর বুথে মিটিং ছিল। বুথ সভাপতি ডেকেছে মণ্ডল সভাপতির নির্দেশে। তো আমরা যারা বিজেপির এবারে ঝুঁকি নিয়ে জীবনের, যারা 15 বছর পর রং করা সমস্ত কাজ করেছি, তাদের বাদ আমরা আজকে একসাথে হয়ে আমরা শুধু বুথ সভাপতির কাছে, ওই মণ্ডল সভাপতির কাছে জানতে গেছি, বাবু আমরা কি? মণ্ডল সভাপতি বলছে আপনারা কে, বুথ সভাপতির কাছ থেকে বুঝি নেন। না, বললাম না, তুমি বলো আমরা কি, আমরা বিজেপি করি না করি না। আমি 3 বার বুথ এজেন্ট ছিলাম, 21 সাল, 24 সাল এবং 26 সাল। ও বলছে আপনি থেকেছেন, টাকা নিয়ে থেকেছেন। বলার পরে আমি বলেছি তোমার আজকে বলতে হবে যে আমাদের কেন মিটিংয়ে ডাকা হয়। এই নিয়ে বুথ সভাপতি যে তমাল, সে চলে আসে, প্রচুর ড্রাঙ্কার, একদম মদ খেয়ে টক। আমি বললাম তুই মদ খেয়ে কথা বলছিস, তুই সরে যা। বলার পরে আমার জামাটামা ধরে যেটুকু হলো। হওয়ার পরে সুবীরের মিসেস গিয়ে কথাবার্তা বলছিল, সেই সময় সুবীর গিয়ে ঠেকাতে যায়। সুবীরের উপরে তমাল পিছন দিক দিয়ে ঘুষি মারে, প্রচন্ড জোরে সুবীর পড়ে যায়। তারপর ওর গলা চেপে ধরে 40-45 সেকেন্ড সুবীরের প্রচুর হত। সুবীরের ভাইরও সেম করেছে জামাটামা। আমার নাম শঙ্কর কুমার ঘোষ, 68 নম্বর বুথ এজেন্ট। আর আমি পার্টি সবাই, আমাদের সবাই চেনে অ্যাকচুয়ালি বিজেপি। এই রাজ্যে তৃণমূল কংগ্রেস 15 বছর রাজত্ব করেছে। সেই সময় বিরোধীরা চিৎকার করে বলতো যে ওদের ভিতরে গোষ্ঠীকন্দল, ওদের ভিতরে বিভিন্ন সমস্যা। আজকে এই রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর 6 মাসও এখনো
অতিক্রান্ত হয়নি, তার ভিতরে আমরা দেখতে পেয়েছি প্রত্যেকটা জায়গায় বিভিন্নভাবে সমস্যার সৃষ্টি হচ্ছে। তাদের ভিতরে বিভিন্ন বড় নেতা, ছোট নেতা, তাদের ভিতরে মিল নেই, তাদের ভিতরে বিভিন্নভাবে মতানৈক্যর সৃষ্টি হচ্ছে। এটা নিয়ে আমার বলার কিছু নেই। তাদের দল আলাদা, আমাদের তৃণমূল কংগ্রেসের দল আলাদা। আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে বলবো, তাদের ব্যাপারে আমাদের কিছু বলার নেই। তাদের ভিতরে এখন অনেক রকম শুনতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতৃত্বদের ভিতরে ঝামেলা, মারপিট, কেসকাবারি বিভিন্নভাবে তারা করছে। এটা আমি আমার ব্যক্তিগত মত অনুযায়ী বলবো, এটা নিয়ে আমাদের বেশি কিছু কথা বলার নেই। যা বলার উচ্চ পর্যায়ের নেতৃত্বরা বলবে। এটা আমি বলবো, তৃণমূল কংগ্রেসের যারা আমরা আছি তারা আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতটাকে আরো শক্তিশালী করার জন্য আমরা প্রস্তুত আছি।